আজকের এই জন সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মাগুরা জেলা শাখার সাবেক সংগ্রামী আমির, মাগুরা 2 আসনের জামাত মনোনীত পদপ্রার্থী জননেতা জনাব আব্দুল মতিন, আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা শহর শাখার সম্মানিত আমির অধ্যাপক আশরাফুল আলম, অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমির জনাব অধ্যাপক সাইদ আহমেদ বাস্তু সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুরা সহ আজকের এই নতুন বাজারের বণিক সমিতির সদস্য সহ সকল পর্যায়ের উপস্থিতি সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি রইল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে একটি বিপ্লব ঘটে যাওয়ার পরে একটি নতুন সরকারের পদযাত্রা শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আল্লাহর কোরআনের পক্ষে এদেশের মানুষ রায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে আহ্বানটুকু রাখতে চাই, যদি ব্যবসায়ীরা নিরিবিলি নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা করতে চাই তাহলে আল্লাহর পক্ষে রায় দিতে হবে। যদি এদেশের 18 কোটি মানুষ নিরাপদে থাকতে চায় তাহলে কোরআনের পক্ষের শক্তি ছাড়া নিরাপত্তার আর কোনো জায়গা নেই। বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা সহ বাংলাদেশের একটি মানবিক সরকার গঠনের, মানবিক দেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে 54টা বছর এদেশের মানুষের পাশে আছে, মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। দুর্যোগ দুর্ভোগ অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে, বাংলাদেশের মানুষের ভালোবাসা ছেড়ে বাংলাদেশের কোন নেতৃবৃন্দ কোন দেশে যে আশ্রয় প্রশ্রয় নেয়নি। সুতরাং আমি উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, সম্মানিত ভাইরা, আসুন আমরা এই 54টি বছর যাদেরকে দেখেছি ক্ষমতার হাত বদল হয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আর ভেদাভেদ নয়, আর ভুল বুঝাবুঝি নয়, আর কোন বৈষম্য নয়, সুখী সমৃদ্ধি বৈষম্য মুক্ত একমাত্র বাংলাদেশ গড়তে পারে বাংলাদেশ জামাত ইসলামী। এদেশের 18 কোটি মানুষের নিশ্চিত নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হচ্ছে কোরআন এবং সুন্নাহর এই বাহন। সুতরাং আসুন আমি আপনাদের কাছে আহ্বানটুকু রাখতে চাই, মানুষের দরগোড়ায় এই আহ্বানটুকু পৌঁছে দিতে হবে। 54টি বছর যারা প্রমাণিত, যারা বারবার মানুষকে ধোঁকা দিয়েছে, বারবার মানুষের সাথে প্রতারণা করেছে, তাদেরকে আবার সুযোগ দিয়ে আবার প্রতারণার ফাঁদে পড়া যাবে না। আমরা এদেশে কোরআন এবং সুন্নাহর আলোকে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে এই আসন থেকে দাঁড়িপাল্লার প্রার্থীকে আব্দুল মতিন ভাইকে সংসদে পাঠিয়ে এই দেশের, এই বাংলাদেশের মাগুরার 1 নম্বর আসনকে আমরা মডেল আসন হিসেবে ঘোষণা করতে চাই। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই আসনের নমিনি, আমাদের সকলেরই প্রিয় মানুষ জনাব আব্দুল মতিন ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার মাধ্যমে এই আসন সহ গোটা বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ
মানবিক বাংলাদেশ গড়ার জন্য যার যতটুকু ভূমিকা রাখা দরকার, যেই ভূমিকা রাখলে আল্লাহ সন্তুষ্ট হবে, সেই ভূমিকা পালন করার আহ্বান রাখিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, ইব্রাহিম বিশ্বাস অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত শহর শাখার আমির অধ্যাপক আশরাফুল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাফেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা পৌরসভা ৮, ৯ এবং ৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক জেলা আমির, মাগুরা ১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধা ভাজন জনাব আব্দুল মতিন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও দিনী ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, গণমানুষের এই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি মানবিক কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়। তার আলোকেই বাংলাদেশ জামাত ইসলামী সর্বস্তরে সবসময় কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের মুক্তির ঠিকানা। সেই হিসেবে দেশে যে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর সাথে জামাত ইসলাম যেমন কোনো সম্পর্ক নাই, বাংলার মাটিতে এদের কোনো ইনশাআল্লাহ স্থান থাকবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের একটি ঘোষণা, ব্যবসায়ীরা ব্যবসা করবে, জামাত শিবির ইনশাআল্লাহ পাহারা দেবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে অসংখ্য জায়গায় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে চাঁদাবাজি দুর্নীতিতে ছড়া হয়ে গেছে। বিশেষ করে আমরা বিভিন্ন হাট বাজারে লক্ষ্য করি, সেখানে খাজনা এজারার নামে বড় আকারের একটি দুর্নীতি বা চাঁদাবাজি সেখানে চলে। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই সমস্ত দুর্নীতি চিরতরে এই সমাজ থেকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের সাধারণ মানুষের কাছে চাঁদাবাজরা এমন ভাবে চাঁদা নেয়, তাদের চাঁদা নেওয়ার পদ্ধতি দেখে মনে হয় যে তারা তাদের কাছে টাকা পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা গভীর ভাবে এটা পর্যবেক্ষণ করি। সেই হিসেবে আমরা বলতে চাই, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে প্রতিটা স্তর থেকে দুর্নীতি এবং চাঁদাবাজ চিরতরে উৎখাত করা হবে। সম্মানিত উপস্থিতি, সে আলোকে বাংলাদেশ জামাত ইসলামী 2026 সালের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সেবা করতে চায়। তার আলোকে আমাদের মাগুরা জেলার 1 নম্বর আসনে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আব্দুল মতিনকে আমির জামাত যে দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে পাঠিয়েছেন, আমরা সকলেই তাকে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট দিয়ে বিজয় করে এই মাগুরাবাসীর খেদমত করার সুযোগ করে দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহর আইন চাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কথা রাখবেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, জেলা আপিল সম্পাদক জামাত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখা।
আমি সম্মানিত মেহমানকে কথা বলার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা পৌরসভার 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজ সেবক, সাবেক জেলা আমির এবং কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা জেলার সংগ্রামী সাবেক জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত নেতা জনাব আব্দুল মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত জেলা আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক সাইয়েদ আহমদ বাচ্চু সহ পৌর আমির, পৌরসভার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপস্থিত দিনদার ইমানদার ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে আজ থেকে 54 বছর আগে। এই 54 বছরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বা রাষ্ট্র পরিচালনা করেছে। মানুষের কল্যাণের জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মানুষের কল্যাণ তারা করতে পারে নাই, বরং নিজেদের কল্যাণ সাধিত হয়েছে, দলীয় কল্যাণ সাধিত হয়েছে, আত্মীয়করণ হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। সুতরাং জামাত ইসলামী টার্গেট নিয়েছে 2026 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে সারা বাংলাদেশ থেকে 300 আসনে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করেছে এবং এই যোগ্যতর প্রার্থী দিয়ে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ দেশে ইসলামী শরিয়া কায়েম হবে। আর ইসলামী শরিয়া কায়েম হলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ আমরা উপহার পাবো, যার মাধ্যমে চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সমস্ত রকম অপকর্ম থেকে আমরা নিষ্কৃতি পাবো এবং এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে আমরা দুনিয়ার মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষকে আমরা কল্যাণ সাধন করতে পারবো, এর বিনিময়ে আমরা আখিরাতে মুক্তি পেতে পারবো। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, শুধু আমরাই ভোট দিলে হবে না, এখানে যারা আছেন আপনারাই শুধু ভোট দিলে হবে না, আপনারা সহ আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একজোট হয়ে যদি আমরা আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতিনবার পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে যদি আমরা কাজ করে যাই, তো বাকি যে সময়টা আছে আমরা আমাদের ঘুমকে কমিয়ে দিয়ে, আমাদের কাজকর্মকে কমিয়ে দিয়ে শুধু দাঁড়িপাল্লার পক্ষে মতিনবাইয়ের পক্ষে যদি আমরা নির্বাচনী প্রচারে লেগে যাই, মানুষকে বোঝাতে পারি, ইনশাআল্লাহ আমরা বিজয় লাভ করতে পারবো। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সবাই আমাদের কথাগুলো শুনছেন। আরো আপনাদের কাছে আহ্বান জানাই যে আমরা সকলেই একাত্মতা ঘোষণা করে আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করে যাব, ইনশাআল্লাহ মতিন ভাইকে বিজয়ী করেই আমরা নিশ্চিন্ত আল্লাহর কাছে তৌফিক কামনা করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, আমাদের বিশেষ করে পরিবারেরা, তাদেরকে একটু বসার সহায়তা করুন। বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার, পৌর শাখার 8, 7, 8, 9 কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জনাব অধ্যাপক সাইয়েদ আহমেদ স্যারকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রক্ত ঝরা শহীদ কাফেলা 18 কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা পৌরসভার 7, 8 এবং 9 নম্বর ভাষা পত্রিকায় আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশে সম্মানিত সঞ্চালক, আজকের এই সমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষী বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সাবেক জেলা আমির, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম টিম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মাগুরা আসন থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আব্দুল মতিন, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জেলা জামাতের অফিস সেক্রেটারি জনাব ফারুক ইসলাম, উপস্থিত আছেন পৌরসভা শাখার সম্মানিত পৌর আমির জনাব অধ্যাপক আশরাফ আলম সহ জেলা ও উপজেলার পৌরসভার নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং আমার সর্ববিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় এলাকাবাসী, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম ভাই যারা আছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই আমার, আপনারা সবাই জানেন আজকে সারা বাংলাদেশ ব্যাপী নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছেন। সারা দেশ আজকে নির্বাচনী গরম হাওয়া বইতে শুরু করেছে। বাংলাদেশ জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে ইতিমধ্যে 300 আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং দেশব্যাপী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমাদের বক্তব্য, আমাদের ভাষণ আমরা ভবিষ্যতে কি করতে চাই, কিভাবে করতে চাই, সেটা আমরা দেশ এবং জাতির সামনে আমরা পেশ করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের দীর্ঘ 54 বছর ধরে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের স্লোগান নিয়ে মাঠে ময়দানে ভূমিকা পালন করছে। 54 বছরের ইতিহাসে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংগঠনে রূপান্তরিত হয়েছে। অনেক সংগঠন বলে আমরা দল তিনটা বলতে পারেন, কিন্তু আমরা বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় সংগঠন এবং সবচেয়ে বেশি জনপ্রিয় সংগঠনে রূপান্তরিত হয়েছে। যার কারণে আজকে বাংলাদেশের মানুষ আজকে তাদের স্লোগান, তাদের মুখে একটি মাত্র বক্তব্য, আমরা 54 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন দল সংগঠন সরকার আমরা দেখেছি, কিন্তু আমরা নতুন করে নতুন বাংলাদেশে আমরা নতুন সংগঠন আমরা দেখতে চাই। আপনারা সবাই জানেন আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের মানুষের চিন্তা এবং চেতনার এবং সিদ্ধান্তের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না যে বাংলাদেশ 54 বছর ধরে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে,
কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন আমরা দেখি নাই। বাংলাদেশের মানুষ এখন এই পরিবর্তন চাচ্ছে, নতুন পরিবর্তনের আওয়াজ তারা দিচ্ছে। তাদের বক্তব্য এখন আমরা আল্লাহর আইন এবং শাসনের শাসন দেখতে চাই, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, বৈষম্য থাকবে না। যে দেশের জনগণ ধর্মমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সুখে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবেন, এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আর সেই বাংলাদেশের নির্মাণের জন্য তাদের মুখে একটি বক্তব্য আমরা আগামী দিনে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আজকে সাধারণ জনগণের মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আবার বৃদ্ধ, বনিতা, নারী, পুরুষ, শিশু, শিক্ষিত, অশিক্ষিত সব শ্রেণীর মানুষের মধ্যে আজকে একটি নতুন স্লোগান, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এবং সাথে সাথে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আমরা অন্য কোন শাসকদের আমরা দেখতে চাই না, কারণ বাংলাদেশ এদেশের জনগণ অতীতে নৌকা মার্কা দেখেছে, ধানের শীষ দেখেছে, নাঙ্গল মার্কা দেখেছে। এখন বাংলাদেশের মানুষ এখন দাঁড়িপাল্লা দেখতে চায়। সংগ্রামী ভাই আমার, তাই আমি বলতে চাই, আমাদের আমির জামাত বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে বাংলাদেশে কোন সংখ্যালঘু শব্দ বলতে কোন শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশী, তাই আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ ধর্মে ইসলামী মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। সংগ্রামী ভাই আমার, 54 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখব অতীতের অধিকাংশ সরকারগুলো জামাত ইসলামীর অগ্রযাত্রাকে রোকবার জন্য, তাদের কার্যক্রমকে বন্ধ করবার জন্য, ইসলামী নেতৃত্ব শূন্য করবার জন্য, ইসলামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করবার জন্য নানাভাবে নানা ধরনের ষড়যন্ত্র তারা করেছিল। কিন্তু আমরা আগত বিপ্লবে আমরা দেখেছি তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশের যুব সমাজ তারা এক ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে এই দেশবাসীকে একটি নতুন বাংলাদেশ তারা উপহার দিয়েছে। আমরা একসময় হতাশ হয়েছিলাম যে দেশের ছাত্র সমাজ বলতে বলার আর তাদের ছাত্র তো থাকবে না, লেখাপড়া শেষ, সকলের হাতে মোবাইল এবং তারা মাদ্রাসা আসক্ত হয়েছে। কিন্তু এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ 18 কোটি মানুষের যে ভুল ধারণা, যে চিন্তা চেতনা, যে ধারণা করেছিল সেই ধারণাকে পাল্টিয়ে দিয়ে আগস্ট বিপ্লবের মাধ্যমে সকল স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে একটি নতুন রাজপথ তারা দেখিয়েছে। আমরা বলতে চাই, আমরা আশান্বিত বাংলাদেশের 18 কোটি মানুষ তথা বাংলাদেশ এখন তাদের পথ আর হারাবে না। আমরা নতুন পথ পেয়েছি, আমাদের স্বাধীনতা সর্বাত্মের রক্ষা কবচ হিসেবে আমরা নতুন রাজপথ দেখেছি, নতুন স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি। তাই আমরা বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ তাই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করবার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে সামনে রেখে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আগামী নির্বাচনে আমরা ভূমিকা পালন করছি। আমরা যদি আল্লাহ তাআলা আমাদের যদি দায়িত্ব দেয়, আমরা বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে সবচেয়ে বেশি একটি উন্নয়নশীল রাষ্ট্র আমরা পরিণত করব,
সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত না আমরা বাংলাদেশ গড়ব। আর আমরা সর্বশেষে বলতে চাই, মাগুরা এই আসনে যদি আমরা বিজয়ী হতে পারি, দাঁড়িপাল্লা যদি বিজয়ী হয়, মার্কিং ভাই যদি বিজয়ী হয়, আমরা মাগুরা জেলাকে উন্নয়নের রোল মডেল বানাবো। মাগুরাকে সন্ত্রাস জনমুক্ত, মাদক মুক্ত আমরা করব। রাস্তাঘাট, কালভার, ব্রিজ, মসজিদ, মন্দির, খানকা সব জায়গায় আমরা উন্নয়নের ছোঁয়া আমরা দেব। যুবক এবং যুবতীদের হাতে আমরা তাদের কর্মের ব্যবস্থা আমরা করব। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের তাদের যে অধিকার, সেই অধিকার আমরা ফিরে দেওয়ার চেষ্টা করব। কৃষকদের কীটনাশক সুলভ মূল্যে, সার, বীজ, কীটনাশকের আমরা সরবরাহ করব। সাথে সাথে আমরা বলতে চাই, যারা নন মুসলিম আছেন আপনারা ভালো করে জানেন 54 বছর ধরে আপনাদেরকে কারা চুষে খেয়েছে, আপনাদের উপরে কারা জুলুম নির্যাতন করেছে, কারা বাংলাদেশ থেকে আপনাদেরকে ভারতে জেলে বাধ্য করেছে, এটা আপনারা ভালো জানেন। আর আগস্ট বিপ্লবের পর আপনাদের সাথে আমাদের দেখা হয়েছে। এই 1.5 বছরে আমরা আপনাদের কি করেছি, পাশে ছিলাম কিনা, এটা আপনারা এখন মূল্যায়ন করবেন। তাই আসুন আমরা সরকারকে বলতে চাই, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে বিহার পদ্ধতির মাধ্যমে নির্বাচনের আগে গণভোট দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এবং যাদের হাতে অস্ত্র রয়েছে অস্ত্র উদ্ধার করে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে এবং জনমানুষের যে দাবি গণভোটের মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আপনারা দিবেন, এই আশাবাদ ব্যক্ত রেখেই আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে, মোবারক জানিয়ে আগামী দিনের বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ এবং একটি কল্যাণ ধর্মী বাংলাদেশ গড়বার জন্য দাঁড়িপাল্লায় মার্কায় ভোট চেয়ে ভোটারদের কাছে ঘরে ঘরে যে আমাদের এই ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে আমরা সংসদে পাঠাতে চাই। আমরা রাজি আছি কিনা? এটা হাত ধরে দেখান। আমরা আমাদের মতিন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে অন্য প্রার্থীকে পরাজিত করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভারপ্রাপ্ত আমির অধ্যাপক সাইদ আহমেদ স্যারকে তিনি তার মূল্যবান বক্তব্য রাখলেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন, আমরা একটা সঙ্গীত শুনব। এ পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন মওলানা মিজানুর রহমান। দুঃখিত, আমরা সময়ের অভাবে আমরা সঙ্গীত দিতে পারলাম না। বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার পৌর 7 এবং 8, 9 3 ওয়ার্ডের কর্তৃক আয়োজিত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের অন্যতম 3 সদস্য, সাবেক জেলা আমির, মাগুরা 1 আসনের সম্মানিত নমিনি জনাব আব্দুল মতিন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল মতিন। আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত দিনী ভাই সব, হিন্দু নেতৃবৃন্দ এবং হিন্দু দাদারা যারা আছেন তাদের প্রতি লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের নেতৃবৃন্দর কথা আপনারা শুনেছেন, আমরা কি করতে চাই। আসলে আমরা যে রাজনীতি করি,
আমাদের এই রাজনীতি হচ্ছে মানবতার সেবা করা। আমরা আপনাদেরকে সেবা করতে চাই, আপনাদের মুখে হাসি ফুটাতে চাই। রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি বলেন, তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে, তোমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে যদি তোমরা মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারো। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে। আমরা কোরআন শরীফের এই বিষয়টাকে ধারণ করি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষের সেবায় তার জীবনটা উৎসর্গ করেছিলেন। তিনি নিজের দিকে কখনো তাকাননি, নিজে না খেয়ে থেকেছেন, মানুষের ক্ষুধা দূর করেছেন, নিজে কুড়িয়ে করে থেকেছেন, মানুষকে বিল্ডিং এ বাস করিয়েছেন। তার সাহাবায়ে কেরাম বিশেষ করে 4 জন খলিফা তার আদর্শ স্থাপন করে গেছেন। তারা রাতে ঘুমাননি। খলিফা ওমর তিনি রাতে ঘুমাতেন না, দেখতেন কে খেয়ে আছে না খেয়ে আছে, কে কষ্টে আছে, দুঃখ দুর্দশার ভিতর আছে, এগুলো তিনি ঘুরে ঘুরে দেখতেন ছদ্মবেশে। লোকেরা বলতেন, আমিরুল মুমিনিন সারাদিন আপনি এত কষ্ট করেন, রাষ্ট্রীয় ভাবে আপনি রাষ্ট্র চালান, আবার রাতে না ঘুমিয়ে ভাবে আপনি রাত জেগে জেগে ঘুরে বেড়ান। তিনি বলতেন, আমার যে ঘুম হয় না, আমার দেশের ভিতরে সুদূর সাইপ্রাস নদীর তীরে যদি একটি কুকুর ছানা না খেয়ে মারা যায়, কাল কিয়ামতে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয়ে আমার ঘুম আসে না। আমাদের মাদাইনের শাসক রাসূলুল্লাহ মাদাইনের গভর্নর করে পাঠিয়েছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি ঘুরে ঘুরে প্রজাদেরকে সেবা দিতেন। মাদাইন শহরে তিনি একদিন ঘুরে ঘুরে সেবা দিচ্ছেন। বিদেশ থেকে কিছু ব্যবসায়ী ব্যবসা উপলক্ষে মাদাইনে আসলো। তাদের কাছে কাপড়ের বোঝা ছিল, তারা মুঠে খুঁজছিল, কিন্তু কোনো মুঠে পাচ্ছিল না। মাদাইনের গভর্নর সালমান ফার্সি ঘুরে বেড়াচ্ছিলেন, তারা তাকে চিনত না। তারা মনে করছে এই লোকটি মনে হয় মুঠে, তার ঘাড়ে কাপড়ের বোঝা চাপিয়ে দিয়েছে তারা। মাদাইনের গভর্নর সালমান ফার্সি সেই বোঝা ঘাড়ে নিয়ে পিঠে নিয়ে ব্যবসায়ীদেরকে এগিয়ে দিতে যাচ্ছেন। পথের লোকজন দেখে বলছে যে তোমরা কি করেছো, এ তো আমাদের দেশের গভর্নর, তোমরা তার ঘাড়ে কাপড়ের বোঝা চাপিয়ে দিয়েছো। তখন ব্যবসায়ী ভয় পেয়ে গেছে, দৌড়িয়ে গিয়ে তার কাঁধ থেকে বোঝা নামাতে গেছে। তখন গভর্নর বলছেন, তোমরা এমনটি করছো কেন? আমার কাজটি কি? আমার কাজ তো তোমাদের সেবা দেওয়া, তোমাদের বোঝা আমি বহন করবো, এটাই তোমার কাজ। তোমরা এমনটি করছো কেন? তোমাদের বোঝা আমি তোমাদের গন্তব্যে পৌঁছে দেব। তাছাড়া আমাকে কেন গভর্নর করা হয়েছে? আমরা এমন একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই। খলিফা ওমরের সময় একটি অমুসলিম সে ভিক্ষা করে বেড়াচ্ছে বুড়ো। তখন তিনি সে এলাকার গভর্নরকে ডেকে বললেন, এই লোকটি ভিক্ষা করছে কেন? এলো তার যৌবনটা ইসলামী সরকার গঠনে তার কি কোনো অবদান নেই? সে আজকে বার্ধক্যে পৌঁছে গেছে, সে আজকে ভিক্ষা করছে। ইসলামী সরকারের দায়িত্ব তার দায়িত্বভার গ্রহণ করা, কেন সে আজকে ভিক্ষা করবে? তোমাকে জবাবদিহি করতে হবে। তখন সেই অমুসলিম ইহুদি বৃদ্ধ, তাকে নিয়ে তার ভাতার ব্যবস্থা করা হয়েছে, তার সুখের ব্যবস্থা করা হয়েছে, আর তাকে ভিক্ষা করতে দেওয়া হয়নি।
আমরা আমাদের এই সোনার বাংলাদেশে আপনাদের একটু সেবা দিতে চাই। আপনাদের সাথে নিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই। আপনারা যদি একটিবারের মতো সুযোগ দেন, আমাদের আর কোনো স্বপ্ন নেই, আমাদের আর কোনো আশা নেই, উদ্দেশ্য নেই। আমাদের একটি মাত্র উদ্দেশ্য, আপনারা যদি নিরাপদে ব্যবসা করতে পারেন। আমি অনেক হিন্দু দাদাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেন যে দেখুন, আমরা আপনাদের কাছে কিছুই চাই না, আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা। নিরাপদে আমরা চলতে চাই, ব্যবসা করতে চাই, জীবনযাপন করতে চাই, বাজার হাট করতে চাই, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে চাই, আর কিছু আমরা চাই না। আমি শুধু হিন্দু না, সকল মানুষকে আমি বলতে চাই, জামাত ইসলামের প্রতি আপনাদের আস্থা আছে। জামাত ইসলামী কেমন দল, জামাত ইসলামীর লোকগুলো কেমন আপনারা জানেন। তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচার আচরণ আপনাদের সামনে আছে। তারা কখনো দুর্নীতি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা কোনো মানুষকে ঠকায় না, কোনো মানুষকে আঘাত করে না, কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না। এরকম একটি দল, এরকম একদল মানুষ, তাদের হাতে ক্ষমতা আসলে, তারা তখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তখন আপনাকে আরো বেশি সেবা করার সুযোগ পাবে। কোটি কোটি টাকা বরাদ্দ হয় সরকারের পক্ষ থেকে, এই 100% টাকা আপনাদের সেবায় নিয়োজিত হবে। তাই আপনাদের সহযোগিতা আমরা চাই। এই বাজারে আমি শুনেছি, এই যে নতুন বাজার, এই নতুন বাজারে যারা ব্যবসা করেন তারা খাজনা দিতে পারেন না। আমি যদি এমপি হতে পারি, এই বাজারের খাজনা যাতে সরকার নেয়, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং এদেশের যত বেকার আছে, বিশেষ করে বাঁকুড়ার বেকার সমস্যা আমি সমাধান করব। রাস্তাঘাট গুলো এমন ভাবে রাস্তাঘাটের যে বরাদ্দ আসে, 100% টাকা ওই রাস্তায় ব্যয় হবে। 100 বছরের ভিতরে রাস্তা ভাঙবে না, এমন রাস্তা করা হবে, এমন ব্রিজ করা হবে, এমন সমাজ কল্যাণ খাতের যে টাকা আছে, টাকা বরাদ্দ বাড়ানো হবে। বেকারদের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি যতদিন আমরা দিতে পারবো না, বেকার ভাতা দেওয়া হবে। যেমন বৃদ্ধদের ভাতা দেওয়া হয়, বেকারদের ভাতা দেওয়া হবে। এমনি ভাবে, এটা কোন ভুলানো কথা না, এটা আমরা আমাদের জীবনের মিশন এইটা। আপনার একটিবারের মতো যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা আপনাদের নিয়েই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা, পরামর্শ, আপনারা বিশ্বাস করেন আমি এমপি হতে পারলে আপনাদের সবার সাথে পরামর্শ করে এই মাগুরাকে আমি একটি মডেল জেলা হিসাবে আমি পরিণত করবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে পরামর্শ করে, আপনাদেরকে নিয়ে আমি একা এমপি হব না, আপনারা সবাই এমপি হবেন। আপনারা সবাই এমপির যে সুবিধা ভোগ করতে পারবেন, এই পাওয়ার আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা শাসক হব না, আমরা সেবক হয়ে আপনাদের সাথে থাকবো। আপনারা কি জামাত ইসলামীকে, দাড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার ব্যাপারে আপনারা আমাদের পাশে দাঁড়াতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আপনারা হস্তকণ্ঠে আপনারা হুঙ্কার দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাত শিবির জনতা, হিন্দু মুসলিম ভাই ভাই, গড়ে তোলো মানবিক সরকার। হিন্দু মুসলিম ভাই ভাই, সম্মানিত ভাই সব, আমি আপনাদের সকলকে আন্তরিক মহব্বত জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসুন আমরা মিলেমিশে, বিশেষ করে তরুণদের সাথে আমি কথা বলেছি, বহু তরুণের সাথে আমি হাত মিলেছি, বুকে বুক রেখেছি। তরুণরা স্বপ্ন দেখে বৈষম্য মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চায়। বৈষম্য মুক্ত বাংলাদেশ তরুণরা দেখতে চায়। আমি তরুণদেরকে কথা দিচ্ছি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আজকে প্রায় 2000-এর বেশি তরুণ তারা শহীদ হয়ে এই দেশে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে। আমি সেই তরুণকে বলতে চাই, আপনারা যেভাবে দেশটাকে স্বাধীন করেছেন, দেশটাকে আপনার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করেছেন,
আপনার যদি এগিয়ে আসেন, এই বাংলাদেশকে আমরা একটি মানবিক বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং আপনি দেখেন আমাদের খলিফা ওমর, তিনি রাতের আধারে কিভাবে মানুষকে সেবা দিতেন, কিভাবে ঘুরে বেড়াতেন। একদিন তিনি রাতে আধারে ঘুরে ঘুরে দেখছেন যে একটি তাঁবুর ভিতরে কিছু ছেলে মেয়ে কান্নাকাটি করছে, একটা মহিলা হাড়িতে আগুন জ্বালাচ্ছে। অনেকক্ষণ দেখার পর যে বললেন, এই মহিলার কি রান্না হচ্ছে না, ছেলেমেয়েরা কাঁদছে, ওদের খাবার দেবে না? তখন সেই মহিলা বলছে, আপনি কে জানি না, আমার ছেলেমেয়েরা 3 দিন খায় না, আমার ওই হাড়িতে পানি, কোনো খাবার আমার নাই, আমি পানি জ্বালিয়ে জ্বালিয়ে ওদের বুঝাচ্ছি রান্না হচ্ছে, ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, আমার রান্না শেষ। এমনি ভাবে 3 দিন ওরা খায় না। তখন উনি নিজেকে নিজে ধিক্কার দিচ্ছেন, ওমর, তোমার দেশের ভিতরে একটি বিধবা নারী এবং তার 5-7টা ছেলে মেয়ে না খেয়ে আছে, তুমি খবর নিতে পারলে না। উনি এসে গেছেন দরবারে গিয়ে, উনি বাইতুল মালে যে খুরমা ছিল, ময়দা ছিল, ঘি ছিল, এগুলো নিয়ে উনি বস্তায় ভরে চাকরকে বলছেন, আমার পিঠে তুলে দাও। চাকর বলছেন যে, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে থাকবো, আমার ঘাড়ে দিয়ে দেন। উনি বললেন, না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। আখেরাতে যখন আল্লাহ আমাকে জবাবদিহি করবে, সেদিন কি তুমি আমার গুনাহ তোমার ঘাড়ে নেবে? আমার ঘাড়ে তুলে দাও। উনি ঘাড়ে নিয়ে সেখানে গিয়ে মহিলাকে বলছে, আপনি একটু সরে যান। ওই হাড়ির ভিতরে ময়দা, ঘি, খুরমা এগুলো দিয়ে চমৎকার একটি পায়েস রান্না করে ওই ছেলে মেয়েদেরকে খাওয়াইছেন, ওই মহিলাকে খাওয়াইছেন। তৃপ্তির সাথে তারা খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়েছে, তিনি বাইরে বেরিয়ে এসে তার গোলামকে বলছে, একটু দাঁড়াও, আমি দেখি ওই ছেলে মেয়েদেরকে পেট ভরেছে কিনা, আমি বাইরে দাঁড়িয়ে একটু দেখবো, ওরা যদি ঘুমিয়ে যায় তখন আমি তৃপ্তিতে ঘুমাতে পারবো, একটু দাঁড়াও। বাইরে দাঁড়িয়ে আছে, ছেলে মেয়েরা খেলতে খেলতে ঘুমিয়ে গেলেন। খলিফা ওমর বললেন, এইবার আমার অন্তর তৃপ্তি পেয়েছে যে আমি ওই এতিম ছেলে মেয়েদেরকে এবং বিধবাকে আমি খাবার দিয়েছি, তার ক্ষুধা দূর হয়েছে, ওরা এখন ঘুমিয়ে পড়েছে। এমনি ছিলেন খলিফা ওমর। একদিন রাতের আধারে দেখেন একটি যুবক দাঁড়িয়ে আছে একটা তাঁবুর বাইরে, আর ভিতর থেকে একটা নারীর কান্না। উনি সেই যুবককে বলছেন, কি হয়েছে? আমার স্ত্রী নিয়ে যাচ্ছে তার বাপের বাড়ি, কিন্তু তার বাচ্চা কাচ্চা হবে, তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। রাতে আমি এখানে তাঁবু কাটাইছিলাম, এখন আমি যুবক, আমি কি করব? আমি পেরেছেন দাঁড়ায় আছি, আমার স্ত্রী তো কান্না শুরু করেছে, প্রসব বেদনা শুরু হয়েছে। উনি দৌড়িয়ে বাড়ি গেলেন, নিজের স্ত্রীকে ডেকে বললেন, উম্মে কুলসুম, তুমি তাড়াতাড়ি কাপড় পরো, আমার এক বন্ধুর স্ত্রীর সন্তান হবে, তার কাছে দায়ের কাজ তোমাকে করতে হবে। তাকে সাথে নিয়ে কিছু খাবার দাবার নিয়ে উনি ছুটে গেছেন সেই তাঁবুতে, নিজের স্ত্রীকে তাঁবুর ভিতর ঢুকিয়ে দিয়ে তিনি বলছেন, আমার বন্ধুর স্ত্রী বাচ্চা কাচ্চা হবে, তুমি দায়ের কাজ করো। অনেকক্ষণ সেখানে সেই মহিলা, সেই আমিনুল মুমিনিন স্ত্রী, সেই মহিলার সাথে থেকে একটি ছেলে সন্তান হয়েছে। সেই তাঁবুর ভিতরে বলছে, আমিনুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দিন, তার একটি ছেলে হয়েছে। তখন ওই যুবকটি, সে তো ছেলে না, সে আটকে উঠে বলছে, কি বলেন আপনি আমিরুল মুমিনিন? কয়ে, বন্ধু, আমি তো আপনার পাশে থাকার জন্যই আমার এই খিলাফত। তখন তাকে সান্ত্বনা দিয়ে তারপরে খাবার রান্না করে পশুদিকে খাওয়াইছে এবং ওই যুবককে খাওয়াইছে, খাওয়ায় তারপরে স্ত্রীকে নিয়ে ফিরে গেছে। এই ছিল মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। এমনি খলিফাদের ইতিহাস আপনাদের জানা আছে। এই বাংলা উপমহাদেশ 600 বছর মুসলমানরা রাষ্ট্র চালিয়েছে, সেখানে এই উপমহাদেশে হিন্দু সংখ্যা ছিল বেশি। এই উপমহাদেশে 600 বছর তারা রাষ্ট্র চালাইছে। তারা কোনো হিন্দুর উপরে কোনো বৈষম্য করেনি, কোনো মুসলিমের উপরে বৈষম্য করেনি। তারা হিন্দু মুসলিম মিলিত হয়ে এই দেশ 600 বছর তার শাসন করেছে। কিন্তু সেই মানবিকতা আজকে নেই। আজকে পৃথিবীতে দুর্নীতিতে চেয়ে গেছে, আজকে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ চেয়ে গেছে। আমরা হিংসা বিদ্বেষ, দুর্নীতি এগুলো আমরা চিরতরে খতম করতে চাই। আমরা মানবিক ভাবে জীবন যাপন করতে চাই, ভাই ভাই হয়ে। কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা সমস্ত দল, যে রাজনীতি দলগুলো দেশে আছে, সমস্ত পেশাজীবী সংগঠন, সমস্ত বুদ্ধিজীবী মহল, সমস্ত মানুষকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আমরা মিলেমিশে এই সোনার বাংলা করতে চাই। কি আপনারা কি আমাদের এই কথায় সন্তুষ্ট আছেন? করে তোলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে, এবং আপনারা লক্ষ্য করেছেন
এই কাজ শুরু হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির 5টি বিশ্ববিদ্যালয়ে আপনার তারা মানে পূর্ণ প্যানেল বলা চলে, তারা সেখানে বিজয়ী হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেবা শুরু হয়েছে আপনারা জানেন, যেখানে লেখাপড়ার পরিবেশ ছিল না, মাদকে চেয়ে গিয়েছিল, নেশায় ভরপুর হয়ে গেছিল, মারামারি কাটাকাটি খুন খারাপি সেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ইসলামী ছাত্র শিবির সেখানে বিজয়ী হওয়ার পর সেই পরিবেশ পুরো পাল্টে গেছে, লেখাপড়ার পরিবেশ ফিরে এসেছে, মাদক সেখানে বন্ধ হয়ে গেছে, প্রকাশ্যে ধূমপান বন্ধ হয়ে গেছে, হলে হলে ছেলেমেয়েরা ফিরে গেছে, প্রত্যেক হলে প্রত্যেক রুমে খাট দেওয়া হয়েছে, টেবিল দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে, এসি দেওয়া হয়েছে, ফ্রিজ দেওয়া হয়েছে। ক্যান্টিনে খাবারের ব্যাপারে আগে যে খাবার ছিল সেই খাবারের মান অনেক বৃদ্ধি হয়ে গেছে। ইউনিভার্সিটি মেয়েরা বলতেছে আমরা এখন শ্বশুর বাড়ির খাবার খাচ্ছি। এবং আপনার জিএস ফরহাদ বলেছে মেয়েদেরকে একটা সমাবেশে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদেরকে যদি আমি আমার আপন বোনের মতো মনে না করতে পারি তাহলে আমি তোমাদের নেতা হওয়ার যোগ্য না। ওটা পৃথিবীর তরফর শুরু হয়ে গেছে যে কি কথা সে বললো যে তোমাদেরকে আমি আমার বোনের মতো মনে করি। ঠিক এমনি ভাবে আমরা আমাদের এদেশের মুরব্বীদেরকে আমরা পিতার মতো মনে করি, যারা যুবক আছেন তাদেরকে আমরা আমাদের সন্তানের মতো মনে করি, হিন্দুদেরকে আমরা আমাদের প্রতিবেশী মনে করি, আমাদের ভাই মনে করি। একটা হিন্দু নারীর ইজ্জত যেমন আমার মুসলিম নারীর ইজ্জতের মতোই আমি তার ইজ্জতটাকে সম্মান করি। এবং রাসূলুল্লাহ বলেছেন অন্য মানুষের ইজ্জত, সম্মান এবং সম্পদ তোমার কাছে সম্মানিত। 3টে জিনিসই তো মানুষ এই পৃথিবীতে সবচেয়ে বড়। একটা হচ্ছে তার সম্মান, যেন তার কেউ সম্মান না করে। একটা হচ্ছে তার ইজ্জত, তার ইজ্জতে কেউ যদি হাত না তোলে। একটা হচ্ছে তার সম্পদ যাতে কেউ কেড়ে না নেয়। ইসলাম বলতেছে, কুরআন বলতেছে, হাদিস বলতেছে এই 3টে জিনিসই হচ্ছে একজন মুসলিমের কাছে প্রত্যেকটা নরনারীর তার ইজ্জত, সম্মান এবং সম্পদটা প্রত্যেক মুসলমানের কাছে পবিত্র। এবং রাসূলুল্লাহ বলেছেন কোন মুসলিম যদি কোন একটা হিন্দুর কোন জমি দখল করে নেয়, কোন বাকি খেয়ে টাকা না দেয়, কোন জুলুম করে অন্যায় করে, কাল কিয়ামতে আদালতে আখিরাতে আল্লাহর দরবারে ওই হিন্দুর পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আমি মামলা ঠুকে দেব, আমি মামলা দায়ের করব। চিন্তা করেন আমাদের সেই নবীর আদর্শ আমরা ধারণ করি। এই জন্য আসুন এখানে আমরা যদি বিজয় লাভ করতে পারি, আসুন আমরা মিলেমিশে হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, যুবক, যুবতী, আবার বৃদ্ধ বনিতা, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা মানবিক সরকার গঠন করতে চাই। এই মানবিক সরকার গঠনের দায়িত্ব কিন্তু আমাদের সবার। আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমাদের ছেড়ে চলে যাবেন না তো? আসুন আমরা সবাই মিলে আমরা একটা আদর্শ সমাজ গড়ে তুলি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আছি আপনার সাথে।